আপনাদেরকে আজকের ভিডিও দেখাবো এই 7 ফুট একটি লম্বা বিষধর সাপকে বন্দি অবস্থা বা মৃত্যুর হাত থেকে রক্ষা করে কিভাবে তাকে নতুন জন্ম দিলাম। এই এখন কোথা ওদিকে ওদিকে আরাম থেকে এদিকে এই পাগবা এই এদিকে হাওড়ার জগৎবল্লভপুর সন্তোষপুর গ্রামে একটি মাছের আটল, মানে যার মধ্যে দিয়ে মাছ ধরা হয়, দেখতেই পাচ্ছেন। সেই মাছ ধরার আটলে কোনো রকমভাবে এই সাপটি বন্দি হয়ে যায় এবং সাপটির উচ্চতা ছিল প্রায় 7 ফুটেরও বেশি। এই আটলটি মাঠের মধ্যিখানে, যেখান দিয়ে বর্ষার জল পাস হয়, সেইখানে মাছ ধরার জন্য দেওয়া হয় এবং তার মধ্যেই মাছ খেতে গিয়ে বা কোনো কারণে এই সাপটি সেখানে বন্দি হয়ে যায়। গ্রামবাসীদের মধ্যে যিনি এই আটলটি মাঠে দিয়েছিলেন, উনি তারপর এই আটল সহ পাড়ার মধ্যে সাপটাকে নিয়ে আসেন। এই যে লাল গেঞ্জি পরা এবং কোলে বাচ্চা নিয়ে ভদ্রলোক, উনি এই আটলটির মালিক। ওনাকে অনেক ধন্যবাদ। সাপটিকে মেরে না দিয়ে সাপটিকে প্রাণে বাঁচার জন্য আমাকে অনেকটা সাহায্য করেন। তারপর আমি এবং আমার বন্ধু মিলে সাপটিকে রেস্কিউ করে এই বস্তার মধ্যে পুরো আটল সহ ঢুকিয়ে দিয়ে আমার ওখানে নিয়ে চলে আসি এবং বন দপ্তরে খবর দিই। বন দপ্তর তাদের সময় মতো এসে সাপটিকে রেস্কিউ করে তার উপযুক্ত নতুন জায়গায় তাকে ছেড়ে দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটির মধ্যে ওটাই আপনাদের দেখাবো এবং আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। কারণ অনেকেই আছেন এরকম বাড়ির মধ্যে বা বাড়ির কাছাকাছি সাপ দেখলে তাদেরকে আগেই মেরে দেন। আসলে এরা ভুলবশত এসব জায়গায় ঢুকে পড়ে, এদের কোনো ইন্টেনশান থাকে না কামড়াবার জন্য। এরা যদি কখনও কাউকে কামড়ায়ও, সেটা নিজের প্রাণে বাঁচার জন্য। আমাদেরই দোষে আজকে আমরা বিভিন্ন জঙ্গল কেটে দেওয়ার কারণে এরা তাদের বাসস্থান হারা হয়ে যায়। বাসস্থান হারা হয়ে গিয়ে নতুন জায়গার খোঁজ করতে গিয়ে আমাদের পরিবেশের মধ্যে চলে আসে। তাই এদের বিনা দোষে এদের শাস্তি দেবেন না, এদের মারবেন না। প্রয়োজনে বন দপ্তরকে খবর দিন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে। বন দপ্তর এসে রেস্কিউ করে তার উপযুক্ত জায়গায় ছেড়ে দেবে। বিনা দোষে এদেরকে মারবেন না, কারণ এরা অযথা আপনাকে কামড়াবার জন্য লোকালয়ে চলে আসে না। আজকে আমরাই বন জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে বা বন জঙ্গল কেটে ফেলে দেওয়ার কারণে এরা বাসস্থান হারা হয়ে যায়, তখনই এরা লোকালয়ে চলে আসে। এই পরিবেশ বা পৃথিবী যদি ভগবান বা আল্লাহর সৃষ্টি হয়, তাহলে এরাও ভগবানেরই সৃষ্টি। তাই প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে এবং প্রত্যেকেই এই পরিবেশের ব্যালেন্স রক্ষা করে। সবারই কিছু না কিছু প্রয়োজন আছে। তাই দয়া করে এদেরকে দেখলে মারবেন না। আর যারা দেখছেন ভিডিওটি, প্লিজ একটু শেয়ার করে দেবেন, যাতে সবার একটু টনক নড়ে। ভালো করে লক্ষ্য করে দেখুন, ওকে ছেড়ে দেওয়ার পরে ও কিন্তু আমাদের দিকে কামড়াতে এগিয়ে না এসে ও সম্পূর্ণ জঙ্গলের দিকেই আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন, বনের মধ্যে এগিয়ে যাচ্ছে। একটু না ফোঁস করলে ভালো লাগবে। কোথায় দাঁড়ালে না না ফোঁস করে দিয়ে ও ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে গেছে। থাকে এরকম সব ঝড়া করে ফোনা তুলেছে, এবার বেরোলো এই ফোনা তুলছে। চিনে রেখে দিয়েছে তো জাতি গজ আমার। আমি তোকে চিনে রেখে দিয়েছি, গজ আমার। ওদিকে থাকবো, এদিকে আসো তুমি। আমি যে থাকবো নাকি অন্য জিনিস করে কি পাবো। ওদিকে তুমি এই এখন কোথা ওদিকে ওদিকে আরাম থেকে এদিকে এই পাগবা এই
এদিকে